হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। মুনিয়ার হেসেলে সবাইকে স্বাগত। আজ যারা আমার চ্যানেলে নতুন আসলে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজ মুনিয়ার হেসেলে আছে একটা নতুন রান্না, মায়ের কাছে শিখেছিলাম, আজ শেয়ার করে নেব তোমাদের সাথে। মটর ডাল দিয়ে মূলোর শাক। চলো চটপট দেখে নিই কীভাবে বানাতে হবে। লাল মূলো হলে ভালো হয় এবং সেটা একদম ফ্রেশ হতে হবে। শাকটা আলাদা করে নেব এবং পাতাগুলোকে বেছে নেব। মোটা ডাঁটিগুলোকে কিন্তু নেব না, সামনের নরম অংশটা নেব। ছুরি হোক বটি হোক, তোমার যেটাতে সুবিধা তাই দিয়ে খুব মিহি করে শাকটাকে কুচিয়ে ফেলতে হবে এবং জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নেব। তারপর রান্নার জন্য তৈরি হব। আমি 1 কাপ মটর ডাল ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সেই ভেজানো ডালটা একদম মিহি করে মিক্সিতে বেটে নিয়েছি, একটু জল জল করেই বেটেছি। শাকের পরিমাণ বুঝে তেল নিতে হবে। আমার 1 বড় কাপ কোচানো শাক হয়েছিল। আমি 3 চামচ সর্ষের তেল নিলাম এবং 1/2 চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে, ছেড়ে দিলাম শাকগুলো। এর মধ্যে দিয়ে দেব নুন, 1 টিস্পুন নুন দিলাম, 1/2 টিস্পুন হলুদ দিলাম। এবার ভালো করে মিশিয়ে এটাকে নাড়তে থাকবো। শাকটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। দেখো তেলটা বেশ ছেড়ে আসছে, এবার আমি এটাকে এক পাশে করে নেব। যতটা রান্না করা শাক ঠিক ততটাই বাটা ডাল নেব। ডালটা একটু বেশি করেই ভিজিও, কারণ শাক কতটা নরম হবে বা কতটা নরম হবে না সেটা তো আগে বোঝা যায় না। আমি ডালের ওপর দিয়ে আলাদা করে নুন আর চিনি দিয়ে দিলাম ডালের পরিমাণ করে, কারণ শাকে কিন্তু নুন দেওয়া আছে। আঁচ কিন্তু সিমে আছে এবং এটাকে অনবরত নাড়বো এবং খুব ভালো করে শাকের সাথে ডালটাকে মিশিয়ে দেব। ডালটাও রান্না হতে হবে পুরোপুরি। এই সময় থেকেই একটা সুন্দর মটর ডালের গন্ধ এবং মূলোর শাকের গন্ধ একসঙ্গে মিশ্রিত হয়ে তুমি পাবে। ডালের কালার চেঞ্জ হয়ে গেছে এবং এই রকম দেখতে হয়ে গেছে, মানে আমাদের রান্না শেষ। যারা কাঁচা তেল খেতে পছন্দ করো, ভাতের পাতে ডালের ওপরে অবশ্যই কাঁচা তেল দিয়ে নিও। এখন তো বাজার আলু করা সবজি, বানিয়ে ফেলো একদিন মটর ডাল দিয়ে মূলোর শাক। একদম নতুন ধরনের এবং অত্যন্ত সহজ, গরম গরম ভাতের সঙ্গে অতুলনীয়। এইভাবেই পাশে থেকো বন্ধুরা, ভালো খাও, ভালো থাকো।